সুইমিং পুলটাকে আমি একবারে 10 আউট অফ 10 দিব। বিশাল স্পেস, বিশাল বড় জায়গা। আমি আবার মিষ্টিটা কম খাই। দেখা যাবে না, ক্যান্ডেল লাইট ডিনার যেহেতু। ওয়াও, মানে আমি আসলে খুব অবাক হয়ে যেতেছি, বুঝছো? এত সবুজ আমার দেখেই চোখ জুড়ে যাচ্ছে। এই নিশি, কার্টুন কার্টুন লাগতেছে নাকি? এই কি বলো, ভিডিও তো অন করা। ও ও সরি সরি সরি। তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি। আচ্ছা, কোথায় জানি চলে এসেছি? সকাল সকাল তোমার মাথাটা কি নষ্ট হয়ে গেছে? আমরা কি চলে এসেছি? আমরা মাত্র যাচ্ছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য আমাদের সাথে কিন্তু থাকতে হবে। ভিউয়ার্স, আজকের এই ভ্রমণের গল্পটা কিন্তু একটু অন্যরকম। অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম যে শালদহ ইকো রিসোর্টে যাব, বাট কোনোভাবে তাদের স্ক্যাজুয়ালের সাথে আমাদের স্ক্যাজুয়াল মিলছিল না। ফাইনালি ব্যাট এবং বল মিলে গেল, আর আমরা আজকে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত শালদহ ইকো রিসোর্টে। শালবনের সৌন্দর্য সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, বাট নিউ জেনারেশনের কাছে শালবনের গল্পটা কিন্তু একেবারেই অজানা। তো আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগটিতে থাকছে শালবন নিয়ে এক ভয়ঙ্কর সুন্দর গল্প। আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। তো কেমন লাগলো আপনাদের আমাদের প্রথম শটটা? আপনাদের আনন্দ দেওয়ার জন্য এটা ছিল আমাদের ছোট্ট একটা প্রয়াস। কেমন লাগলো সেটা ইনবক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো এখন আমরা চলে যাই নামিরার বাবার কাছে ওনার জার্নির আপডেট নেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আপডেট বলতে আমরা আপনার সকাল 10টা 15-তে রওনা দিয়েছিলাম। তো আফটার দ্যাট মাস্টার বাড়ি পার হয়ে হোতাপাড়া দিয়ে আমরা বাস সাইডে ঢুকে এখন যাচ্ছি। মোস্ট প্রবাবলি এখান থেকে আর 5 থেকে 6 কিলোমিটার আমাদের লাগবে শালদহ ইকো রিসোর্টে পৌঁছাতে। তো ইনশাল্লাহ আমরা সাথে থাকুন। আমরা পৌঁছে আপনাদেরকে একটা আপডেট দেব আমাদের টোটাল জার্নিটা কেমন ছিল। তো টিল দেন ভালো থাকেন। তো বরাবরের মতোই আমার ফ্যামিলিতে কে কে আছে এই জার্নিতে সেটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বড় মেয়ে নামিরা, এটা হচ্ছে আমার আম্মু, এটা হচ্ছে ছোট বেবি আমিরা, ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। তারা বরাবরই অনেক বেশি ডিস্টার্ব করে জার্নিতে, বাট আজকে কিন্তু এখনো শান্ত আছে। তো দেখা যাক কি হয়। টিল দেন আমাদের সাথেই থাকবেন। আমরা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি, রিসোর্টে যেয়ে আপনাদের আপডেট জানাবো। তো হোতাপাড়া থেকে শালদা ইকো রিসোর্টে যাওয়ার যে রাস্তাটা সেটা যথেষ্ট ভালো ছিল। তো আমি আসলে কোনো প্রবলেম ফেস করিনি যেতে। আর পথের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাকে মুগ্ধ করবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঠিক দুপুর 1টায় পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত শালদহ ইকো রিসোর্টে। ঢাকা থেকে আমাদের রিসোর্টটিতে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো। চেক ইন করার উদ্দেশ্যে আমরা ওদের অফিস রুমে ঢুকছিলাম, আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য অফিসের সামনেই রয়েছে সুবিশাল একটি মাঠ। আমার কাছে ওদের অফিস রুমটা খুবই সাদামাটা লেগেছে, মনে হয় আর একটু ডেকোরেটিভ হলে ভালো লাগতো। তো আমরা অফিস রুমে বসার সাথে সাথে ওনাদের একজন স্টাফ ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদেরকে পেঁপের জুস সার্ভ করলো। চেক ইন ফর্মালিটি শেষ করে আমরা বাগিতে করে আমাদের ভিলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আর এই কাজে ওনাদের সাপোর্টিং স্টাফরা আমাদেরকে ভালোই হেল্প করছিল। তো আমরা এখন চলে এসেছি শালদহ ইকো রিসোর্টে। এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের রুমের ওভারভিউ, আর বাগিতে করে যেহেতু যাচ্ছি সাথে আপনাদের সাথে রিসোর্টের একটা ওভারভিউ শেয়ার করব ছোট করে। আচ্ছা, এইটা হচ্ছে মনে হয় ওনাদের একটা প্লে গ্রাউন্ড। তো আমরা আমাদের রুমের দিকে অগ্রসর হচ্ছি। এটা নিউলি কনস্ট্রাক্টেড, মনে হয় কিছুদিন সময় লাগবে এটা রেডি হতে। তো মজার যে জিনিসটা হচ্ছে এটা টোটালি আশেপাশে একবারে সবুজ বনায়নের মধ্যে আমরা আছি। তো এটা একটু ভালো লাগছে, কারণ আমরা যারা শহরের দিকে থাকি
তারা আসলে সচরাচর এই ভিউটা আমরা আসলে এনজয় করতে পারি না। তো যাই হোক, সুযোগ হয়েছে আল্লাহর অশেষ রহমতে আমরা একটা সুন্দর রিসোর্টে আসছি। ওই পাশে টাইম টু লেক, টাইম আমরা শেয়ার করব সবকিছু। ওই যে লেক। আচ্ছা, তো আমরা চলে এসেছি আমাদের বাগি থেকে নেমে। আসলে আমাদের রুমটা এখনো রেডি হয়নি। তো রুমটা রেডি হলে হয়তোবা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের টোটাল রুমের ভিউ। তো এই সাইডটা হচ্ছে বেসিক্যালি আমি আচ্ছা, এই সাইডটাতে আসলে ৪ টা ভিলা আছে। যারা আসলে ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এই ভিলাগুলা। এখানে আছে লবলং, তারপরে হচ্ছে বিলাসমণি, দেন চিলাই, অ্যান্ড দেন রাজবিলাস। তো আমরা মেনলি উঠেছি চিলাইতে। এখান থেকে সবগুলো যে ভিলা আছে, 4টা ভিলা থেকেই আপনারা সেম ক্যাটাগরির লেক ভিউ পাবেন। তো আমার স্পেশালি চিলাইটা পছন্দ, সেজন্য আমি এই যে চিলাইটাতে লেকটা বুকিং দেখা যাচ্ছে করেছি। না? এই যে এটা হচ্ছে লেকটা। লেকটা খুবই সুন্দর, আর আপনারা চাইলে বিকেলে এখানে বোটিংও করতে পারবেন। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, ঠিক না? আচ্ছা, আমার কাছে মনে হয় ৪ টা ভিলা একই রকম না? হ্যাঁ, সেম টাইপেরই 4টা ভিলাই হচ্ছে সেম টাইপের, জাস্ট আচ্ছা, নেম গুলো আলাদা। আর লেক ভিউটা একটু ডিফারেন্ট আছে। এটা কি? এটা ওদের আচ্ছা, হচ্ছে এটা হচ্ছে ওদের হাউজিং, একটা হাউসকিপিং। হাউসকিপিং। এই ভিলাগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য হাউসকিপিং স্টাফরা এই জায়গাটাতে থাকে। এত সবুজ, মানে এত গ্রিনারি, শালবনের যে ভিউটা আসতেছে, এটা মানে খুবই মারাত্মক। মানে চোখ জুড়িয়ে যায় না, মানে কিছু কিছু সবুজ না, দেখলে আমার যে কাছে চোখ যেটা জুড়িয়ে আমি যায় এরকম ১ম লাগছে। মনে হয় এত সুন্দর একটা জায়গা দেখেছি, যেটা হচ্ছে একবারে মনে হয় যে আমরা একটা চারপাশে যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে সবুজ আর সবুজ। ল্যান্ডস্কেপিংটাও সুন্দর এই জায়গায়। এদিক দিয়ে আবার ওদের আচ্ছা, এটা লোকেশন হচ্ছে কোথায় আমাদের যাবেন। ভিলাটা, হ্যাঁ? এটা আমাদের ভিলাটা। এই ভিলাটা এখনো রেডি হয়নি। তো হাউসকিপিং স্টাফরা এটা নিয়ে কাজ করছে। হয়তোবা উইদিন 30 মিনিটস এর মধ্যে আমরা পেয়ে যাব হোপফুলি। দেন আমরা আপনাদের সাথে রুম রিভিউটা শেয়ার করব। আচ্ছা, এদিক দিয়ে মনে হয় লেকে যেতে হয়। হুম। এদিক থেকে আমরা রুম দিয়ে ডিরেক্ট লেকে চলে যেতে পারবো। লেকের থেকে খুব সুন্দর মিষ্টি একটা বাতাস আসতেছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে আচ্ছা, রোদ আমি নাই। একটু চিন্তায় আছি যে আসলে বৃষ্টি হবে কিনা। তবে লাস্ট টাইম মনে আছে আমরা যে কাল মেঘায় ছিলাম, তো ওই জায়গায়ও কিন্তু সেম ওয়েদার। হুম, এই ওয়েদারটাই ভালো আসলে রিসোর্টে ঘোরার জন্য। রোদ থাকলে আসলে বিকেল টাইমের আগে বের হওয়া যায় না, কিন্তু আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ কাজ করছে যে আমরা এই টাইমেও ঘুরতে পারছি, আবার বিকেলটা তো প্লাস পয়েন্ট হয়ে যাবে আমাদের জন্য। ওয়াও! ওয়াও। এই জায়গায় মজার ব্যাপার হচ্ছে রুম থেকে এই যে এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা থাকবে পারা যাবে না। উপর সাইড। তো এই জায়গা থেকে আসলে একবারে এই ভিউটাই আপনারা দেখতে পারবেন। সুপার! চারদিকটা একবারে নিস্তব্ধ। মাঝে মাঝে কিছু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। ডিফারেন্ট টাইপ অফ বার্ড মনে হচ্ছে। চিনিও না এখন আসলে আমরা এতটাই শহর কেন্দ্রিক হয়ে গেছি যে এতটাই কমার্শিয়াল হয়ে গেছে। এই প্রকৃত থেকে আসলে আমরা অনেক দূরে সরে এখন। যার জন্য আমরা অনেক কিছু এখন চিনি না, জানি না। তো বাবা, কেমন লাগতেছে তোমার প্লেসটা? অনেক ভালো। সুন্দর করে বলো। বিকেলে আমরা বোটিং করব। এখন আমরা সুইমিং এর দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে লেক। বিশাল বড় লেক। এই লেকটা মনে হয় টোটাল ভিলা কিংবা যেই কটেজ গুলো আছে সারাউন্ডিং। পুরো একদম রিসোর্টটা জুড়েই কিন্তু এই লেকের ভিউটা। যাক নিশি, অবশেষে রুমটা পেলাম। তো 2টা বাজতে এখনো আরো 10 মিনিটস লেফট। যাই হোক, ওনারা আমাদেরকে কথা দিয়েছিল 2টার সময় আমাদেরকে রুম দিবে। তো অলমোস্ট অন টাইমে আমরা পেয়ে গেছি। তো রুম থেকে এটার ভিউটা আউটসাইডের ভিউটা ভালোই। তো সুন্দর। চলুন দেখি রুমটায় আসলে কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে কানেক্টিং রুমের একটি ভিলা। 2টা রুম এখানে আছে।
তো এটা হচ্ছে একটা কমন স্পেস, লিভিং সোফা রাখা আছে। তো যেহেতু ২ জনের ফ্যামিলি, ডেফিনিটলি একটা স্পেস দরকার যে জায়গায় বসে একটু আরাম-আয়েশ করা যাবে। আবার একটু চাইলেও এই জায়গায় কি একটা জিনিস মিস আচ্ছা একটা টিভির দরকার ছিল। একটা টিভি হ্যাঁ, থাকলে ভালো হতো। সেখানে কিছু ডেকোরেশনের কাজ আছে। তো এটা হচ্ছে আমাদের ১০৭ নাম্বার। এটা হচ্ছে আমাদের রুম। দেখি। আচ্ছা রুমে ঢুকতেই ওয়াশরুম ডান সাইডে। মোটামুটি বলা যায় ভালো। ফ্রেশ আছে, একটা ড্রায়ার আছে। শাওয়ার নেওয়ার পর আপনার যেটা আছে এই জায়গায় মোটামুটি সবকিছুই আছে। অন্যান্য রিসোর্ট গুলাতে যেগুলো থাকে শাওয়ার জেল, শ্যাম্পু, বেবি লোশন, দেন হচ্ছে একটা চিরুনি, দেন সোপ। তো অলমোস্ট যা যা থাকার দরকার সবই আছে। টাওয়েল দেওয়া আছে ২টা ৩টা। হ্যাঁ ৩টার মতো টাওয়েল দেওয়া আছে। তো ছোট হলেও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, কমফোর্ট। একটা ড্রেসিং টেবিল এখানে। এখানে মেয়েদের জন্য আচ্ছা এটা এখানে খুবই একটা এসেনশিয়াল। সোফা আছে ভালো। ক্যাবিনেট। ক্যাবিনেটটা মনে হয় ভালোই স্পেস না? হ্যাঁ, বড় আছে আর মোটামুটি হ্যাঙ্গার একটা দেওয়া আছে, ফ্যামিলির জন্য যা যা কাপড় বা লাগেজ। আনুষঙ্গিক কিছু লাগলে এখানে রাখা যাবে। ফাইন। এখানে একটা জায়নামাজ দেওয়া আছে যদি কেউ হ্যাঁ, নামাজ চাইলে পড়তে নামাজ চান। পড়তে পারবেন। আচ্ছা এটাতে কি কোনো হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটার একটা ভিউ আছে। এখান থেকে রিসোর্টের একটা ভিউ পাবেন। ছোট্ট একটা জানালা। বেডটা মোটামুটি কিং সাইজের, ভালো। ভালোই বেড। স্পে ভালোই, খারাপ না। হ্যাঁ, মোটামুটি 5 স্টারের বেডগুলা আসলে যেই রকমটায় থাকে ঠিক সেই রকমটাই আছে। একটা মেবি 65 ইঞ্চি টিভি। আচ্ছা এখানে টি কফি খাওয়ার সেটআপটা আছে। যা, যা দরকার সুগার, মিল্ক, দেন কফি, দেন ২ টা কমপ্লিমেন্টারি ওয়াটার আছে। আবার একটা ফ্রুট বাস্কেট আছে। তো এটা কি তোমার কাছে এনাফ মনে হয়? না, আমার কাছে তো এনাফ মনে হচ্ছে না। আচ্ছা, আমার কাছে আরো লাগতো। আচ্ছা কারণ দ্যাট মিনস অরেঞ্জ আমার খুবই পছন্দ। ওকে। দেন ম্যানেজমেন্টকে আমরা বলবো যাতে ফ্রুট বাস্কেটটা আরেকটু কোয়ান্টিটি বাড়ানো যায়। আচ্ছা একটা ফ্রিজ আছে। এটা ভালো। যে কোনো ফ্রুটস বা কোনো কিছু থাকলে আমরা এটাতে রেখে খেতে পারবো। তো ওভারঅল খারাপ না। এই জায়গায় ইনফরমেশন ডেস্ক আছে। ইনফরমেশন গুলো আপনি এখান থেকে ফোন কল আছে। ইয়াটা কোথায়? ফোন আচ্ছা। ফোনটা আছে ওই জায়গায়। আর অনেকে আসলে আ রিসোর্টে যেমন আমারই প্রয়োজন হয় যে আমি যেটা করি যে ব্লগের পাশাপাশি যেই ক্লিপস গুলো আমি নেই এগুলো আমি আবার আমার আ যে পোর্টেবল হার্ড ডিস্ক থাকে ওটাতে আমি ট্রান্সফার করি। এজন্য আমার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দরকার। তো এটা আমি পেয়েছি। বেডের সাইডে একটা আ ড্রয়ার আছে। এটাও দরকার। টুকটাক মোবাইল, মানি ব্যাগ রাখার জন্য। তো এইটা হচ্ছে ওদের রিসোর্টের রুমের এই রুমটা সবচেয়ে নাইস একটা ভিউ। ওয়াও! ওয়াও! তোমার কাছে কি মনে হয় বারান্দা? এত সুন্দর আর এত বাতাস এখানে। ওয়াও! এত সবুজ আমার দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে অনেক বেশি ছবি ক্লিক করা যাবে অ্যান্ড পিকচার গুলা খুবই মানে বাতাসটা দেখছো সুন্দর নিচে? আসবে। এত সুন্দর আসবে। বাতাসটাতে তো মন একদম জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে এখান থেকে না যাই, এখানেই থেকে যাই। আর ওয়েদারটা কি বলবো? ওয়েদারটা এত সুন্দর। মনে হচ্ছে আজকের দিনটা আমাদের জন্যই বানানো হয়েছে। আচ্ছা আজকে আমরা কিন্তু আমাদের একটা স্পেশাল ডে। এটা আমরা আমাদের হ্যাঁ, অ্যানিভার্সারি। এটা তুমি বলে দিছো এখন। আমি চাইছিলাম যে এটা বলবো পরে। আর অ্যানিভার্সারিতে আল্লাহ এত আচ্ছা হালকা সুন্দর মনে হয় একটা বৃষ্টি দিন হচ্ছে না? মানে হালকা, উপহার দিয়েছে সেটার হালকা জন্য বৃষ্টি হচ্ছে। খুবই থ্যাঙ্কফুল আল্লাহর কাছে। এত সুন্দর একটা দিন তারপর একসাথে আমরা উপভোগ করতে পারতেছি। সেজন্য আল্লাহকে অনেক, অনেক, অনেক শুকরিয়া। আসলে কিরকম বাতাসটা ওর চুল দেখলে বুঝতে পারবেন যে আমার চুল আমি ধরে রাখতে পারতেছি মানে না। অনেক বাতাস। আচ্ছা, তো ভালো হয়েছে। আমরা রাত্রে বেলায় এই জায়গায় বসে আমাদের টোটাল আরো ২ টা ফ্যামিলি এসেছে আমাদের ফ্রেন্ড। তো আমরা বসে আড্ডা দিতে পারবো। আচ্ছা আপনার এইটা হচ্ছে আরেকটা কানেক্টিং রুম যে রুমটার কথা বলেছিলাম।
এটাতে দেখি কি অবস্থা। এই কানেক্টিং রুমটা থেকেও কিন্তু আপনারা রুমে এন্ট্রি নিতে পারবেন বারান্দা থেকে ডিরেক্ট। এখানেও সেম একটা বেড দেওয়া আছে, এখানে একটা সেম ওয়ার্কিং প্লেস দেওয়া আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এন্ড এখানে সেম একটা যে সোফায় বসে বসে আরাম করতে পারবেন। এখানে সেম একটা এই যে জায়নামাজ দেয়া আছে আচ্ছা, এটা মনে আমাদের হয় মতোই মানে সেম সেম এক কথায় বলা যায় কার্বন কপি। কার্বন কপি। এখানে ফ্রিজ আছে, হ্যাঁ, সেম। সেম অলমোস্ট সেম। নতুন করে আসলে এই রুমটার রিভিউ দেওয়ার কিছুই নেই। ওয়াশরুম অলমোস্ট সেম আসলে অলমোস্ট না সেম। ফুল সেম কার্বন কপি। আমি আসলে নিশ্চয়ই ওয়েট করতেছি সন্ধ্যা রাত। হ্যাঁ, এইটার ভিউটা আসলে রাতের বেলায় অসাধারণ হবে। অসাধারণ এখানে হবে। যদি একটু বারবিকিউর সিস্টেম থাকতো মনে হয় তাহলে যে খুব বারবিকিউ সিস্টেম আছে। আমার কাছে রুম থেকে মানে এই জায়গাটায় বেশি সময় কাটাতে ভালো লাগতেছে। ওয়ান্ডারফুল, মানে আসলে এটা আপনারা না আসে দেখেন, কাপড়টা দেখেন, বাতাসটার মানে বুঝতে পারবেন যে কি পরিমাণ না দেখে বিশ্বাস করতে বিশ্বাস পারবেন না। করা যায় না। আসলে আমি যেটা বুঝতে পারলাম এই রিসোর্টটাতে এখনো আন্ডার কনস্ট্রাকশন অনেক কাজ বাকি আছে। ওটা মনে হয় জিপ লাইনিং এর, না? হ্যাঁ, ওটা এখনো কমপ্লিট হয় নাই। কমপ্লিট হয়নি, কাজ করতেছে জিপ লাইনিং এর। হ্যাঁ, এটা জিপ লাইনিং। বোট স্টেশন ওদিকেই। এটা কিন্তু মানে আরেকটা আপনার সারা রিসোর্টের মতো হতে যাচ্ছে। সারা না, রিসোর্টেও আসলে যেরকম আমার অনেক কাছে যেটা অ্যাক্টিভিটিস। মনে হয় কি, আমাদের দেশে এই জিনিসটা ভালো লাগে যে একেকটা রিসোর্ট আসলে একেক রকম। সারা রিসোর্টটা একরকম। আর এটাতে যেটা মনে হয় যে মানে স্পেস অনেক, মানে বিশাল এত জায়গা নিয়ে। ঘনবসতি না, মানে হুম। লাইক অনেক একটা মাঠ, সুইমিং স্পেসটাও দেখেন এই জায়গায় অনেক বড় সুইমিং স্পেস। ওয়াও, মানে আমি আসলে খুব অবাক হয়ে যেতেছি, বুঝছো? সুইমিং সুইমিংটা পুল, কিন্তু ইনফিনিটি সুইমিং পুল। হ্যাঁ। আর এখান থেকে লেক আর ভিউটাও খুব সবচেয়ে মজা, সুন্দর। আমরা আসলে এতদিন হচ্ছে যেটা কক্সবাজারে দেখা যায় যে সমুদ্রের পাশে হচ্ছে সুইমিং পুল, বাট হ্যাঁ, এখানে হচ্ছে লেকের পাশে। একটা লেকের পাশে সুইমিং পুল। সো এটা খুব একটা সুন্দর। ডিফারেন্স, একটা হুম। এক্সপেরিয়েন্স দিবে আমাদেরকে। তো এটা হচ্ছে সুইমিং এর এন্ট্রান্স। আমরা এইমাত্র সুইমিং পুলটায় প্রবেশ করলাম। ওয়াও, খুবই হোয়াট সুন্দর। আ ভিউ। হ্যাঁ, খুবই সুন্দর। সামনের পোর্শনটা মনে হয় জ্যাকুজি। পানিটা মনে হয় চেঞ্জ করেছে রিসেন্টলি। পানিটা খুবই ক্লিন। একটা সুইমিং পুলের ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এটা পানি। তো আমার কাছে পানিটা একটু দেখাও, পানিটা। পানিটা দেখে যেটা মনে হচ্ছে যথেষ্ট ক্লিন পানি, এবং যেটা ওয়েল মেইনটেইন। সন্ধ্যায় মনে হয়, আচ্ছা, ওদের কিছু লাইটিং সিস্টেম আছে সন্ধ্যায়, এটা ভিউ আরেক রকম হবে, ওরকম হবে এটার ভিউ। কি নামবা নাকি নিশে? না এখন না, একটু পরে সুইমিং কস্টিউম পরে। হ্যাঁ, পানিটা ভালোই পরিষ্কার। তো এই জায়গায় এটা ইনফিনিটি পুল। তো অনেক সময় মনে হয় যে লেকের যে পানিটা আছে ওটার সাথে একবারে মিশে গেছে, বাট কালারটা ডিফারেন্স, ওটা একটু সবুজ, এটা হচ্ছে একটু ব্লু টাইপের। ওটা মনে হয় একটা মাছরাঙা পাখি, এই যে দেখা যাচ্ছে। ওয়াও। হ্যাঁ, এটা একটা মাছরাঙা। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, না? হ্যাঁ, এটা হচ্ছে ওদের একমাত্র রেস্টুরেন্ট। আপাতত একটা রেস্টুরেন্ট খোলা আছে আর কি। এখানে, গুড আফটারনুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওদের হচ্ছে শুক্রবার দিন আর শনিবার দিন বাফেট সিস্টেম আছে। পার পার্সন 1200 টাকা করে পড়ে, সেটা আপনারা অ্যাভেল করতে পারবেন যদি শুক্রবার অথবা শনিবার দিন আসেন। যেহেতু আমরা বৃহস্পতিবার দিন এসেছি, বাফেটটা বন্ধ, সেই জন্য আমরা এলাকার দেখে মেনুটা অর্ডার করছি। তো ওদের এই রেস্টুরেন্টটা কিন্তু ফুললি এয়ার কন্ডিশন। আর এখান থেকে সবচেয়ে সুন্দর যে লেকের ভিউটা পাবেন, এরকম সুন্দর পরিবেশে বসে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, তাই না? আচ্ছা, আউটসাইডে মনে হয় ওদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, রাইট? তো আমরা এখান থেকে আজকের জন্য, যেহেতু ওয়েদারটা একটু গ্লুমি, আমরা হচ্ছে বিফ দিয়ে খিচুড়ি অর্ডার করেছি আমাদের জন্য।
আর বেবিদের জন্য হচ্ছে চাউমিন নিলাম এন্ড ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। তো রিভিউটা শেয়ার করব। এখন চলুন এখান প্রাইস থেকে। গুলা কিরকম এখানে? আচ্ছা, প্রাইস হচ্ছে আপনার মানে বিফ একটা ওভারঅল এভারেজ বিফ বা খিচুড়ি 750 অ্যারাউন্ড পড়বে। আর না আমি এটা বলতেছি না, প্রাইসটা কি মোটামুটি রিজনেবল? আর হ্যাঁ, প্রাইসটা মোটামুটি রিজনেবল। পার হেড আপনারা 700 থেকে 800 টাকার মধ্যেই খেতে পারবেন যদি বাফেট না খান। আর এখান স্ট্যান্ডার্ড থেকে হচ্ছে 1K। 1K, হ্যাঁ। আর এখান থেকে হচ্ছে আপনার লেকের যে ভিউটা, লেক প্লাস সুইমিং পুলের ভিউটা খুবই সুন্দর। এরকম সুন্দর একটা পরিবেশে বসে খেতে কার না ভালো লাগে বলেন? তাও যদি আপনার সাথে থাকে প্রিয় মানুষ। তো এখানে মেবি আইসক্রিমও আছে। আইসক্রিম গুলো আপনারা চাইলে কিনে খেতে পারবেন এখান থেকে। আর এখানে হচ্ছে বাফেটটা করে মেইনলি সকালে হয়তো বা আমরা ব্রেকফাস্টটা পাবো আর বাফেট ব্রেকফাস্ট, বাট আজকে হচ্ছে এখানে বাফেট ব্রেকফাস্ট সরি লাঞ্চটা অ্যাভেলেবেল নাই আর কি, সেই জন্য আমরা এলাকার দেখে অর্ডার করলাম। আচ্ছা, এখান থেকে একটা মনে ভিউটা হয় অনেক সুন্দর, ঠিক না? বের হওয়ার একটা ডোর আছে এখানে। এখান থেকেও আপনারা এখানে কি ডিরেক্ট ফুড সার্ভ চলে যেতে করে? পারবেন। না, এখানে ফুড সার্ভ করে না, এখানে হচ্ছে স্মোকিং জোন এটা। ও প্লাস আচ্ছা যদি আচ্ছা, বসে আড্ডা ভালো। দিতে চান সেটাও করতে পারবেন। না আজকের ওয়েদারটা জোস নিশি। সেই এটা ওয়েদারের জন্যই তো বিফ খিচুড়ি নিলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এখান লাঞ্চটা থেকেও প্রিপেয়ার আবার হয়ে যাবে। আপনারা লেকে চলে আসতে পারবেন। আসলে প্রতিটা রুম প্লাস হচ্ছে প্রতিটা আহ, জায়গায় দেখলাম ওদের একটা ডোর থাকে যেটা দিয়ে এই লেকটাতে অ্যাক্সেস করা যায়। এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, আমরা এখানে একটা বিফ খিচুড়ি নিয়েছি। আজকের ওয়েদারটা যেহেতু খুবই গ্লুমি, তো এই ওয়েদারে আসলে খিচুড়িটাই আসলে জমে। তো দেখি যে কেমন হলো খিচুড়িটা। একদম গরম গরম বিফের ফ্লেভারটা একদম এটার ভিতরে আছে, মানে খুব মজা লাগতেছে খেতে। আর একটু নরম হওয়াতে এই টাইপের খিচুড়িটা আমার আসলে মজা লাগে, একটু নরম। বেশি ড্রাই হয়ে গেলে এটা কিন্তু ভালো লাগে না। তো নরম খিচুড়িটা বিফের সাথে খেতে আসলে খুব মজা লাগছে। এটা আমরা নিয়েছিলাম একটা মিক্সড চাউমিন। এটার ভিতরে স্মোকি একটা ফ্লেভার আছে। গাজর দিয়েছে, চিকেন দিয়েছেন, ক্যাপসিকাম দিয়ে খেতে মজা লাগছে। এটাও ভালো, বাট খিচুড়িটা বেস্ট ছিল। তো কেউ যদি চাইনিজ আইটেম খেতে চান তো এই চাউমিনটাও আপনারা ট্রাই করতে পারেন। হুম। মজা। বিষয়টা অনেক কথা বলছে। সেই এই যে রুই মাছের ফ্রাই, এই যে এই ওয়েদার, এই খিচুড়ির সাথে 2 মাস ফ্রাই। লাঞ্চ শেষ করে যখন বের হলাম তো বের হয়ে দেখতে পেলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা মনে হচ্ছিল আমাদের আনন্দটাকে বুস্ট আপ করলো। এর মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটির উদ্দেশ্যে রিসোর্টটিতে বের হয়ে গেলাম। রিসোর্টটির রাতের ভিউটা খুব বেশি একটা আহামরি ছিল না, যেহেতু ওদের কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো ওভারঅল চারপাশটা খুবই নিস্তব্ধ এবং নিরিবিলি ছিল। তো যাই হোক, ডিনার করার জন্য আমরা রুমে চলে আসলাম। আর রিসোর্টের পক্ষ থেকে ওনারা আজকে আমাদের জন্য একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। আচ্ছা, রাতে আমরা যেটা অর্ডার করেছিলাম ডিনারে সেটা হচ্ছে এটা একটা রুই মাছ ফ্রাই ছিল, রুই ফিশ ফ্রাই। এখানে এটা ছিল মিক্সড ফ্রাইড রাইস, এটা বেবিদের জন্য অর্ডার করেছিলাম আমরা মিক্সড ফ্রাইড রাইস। আর এখানে এটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম বেবিদের জন্য একটা, চিকেন ফ্রাই। আর এখানে ছিল ফিন্নি, আর এখানে ছিল ওদের জন্য ড্রিঙ্কস দুইটা। তো আজকে আমাদের 13তম অ্যানিভার্সারি ছিল, সেই জন্য এখান থেকে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা দুপুরে তো দেখেছিনি যে খিচুড়ি আর বিফ এগুলা খেয়েছি, তো রাত্রে চিন্তা করলাম বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য আর রাত্রে চিন্তা করলাম একটু বাংলা মেনু খাবো। তো এখানে আমরা ভাত ভর্তা সবকিছু নিয়েছি, আর এখানে হচ্ছে কিং সাইজের পর্ন নিয়েছি, সাথে আছে সালাদ, আর হচ্ছে এখানে পাতলা ডাল। তো আপনাদের সাথে শেয়ার করব যেটা রিভিউটা কিরকম হলো, মানে কেমন লাগলো আমাদের বাংলা ফুড গুলা।
কিছুই তো দেখা যাচ্ছে না। দেখা যাবে আচ্ছা, না, ক্যান্ডেল লাইট ডিনার যেহেতু দেখা যাবে না। সো দুপুরের খাবার তো অনেক মজার ছিল, দেখি যে এই খাবারগুলা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এটা আমাদের ডিনার আইটেম ছিল। তো একটু আগে হয়তোবা আপনারা দেখেছেন যে আমাদের একটা ক্যান্ডেল ডিনার অফার ছিল। তো এটা ডান। দেন হচ্ছে আমরা সবাই একসাথে ডিনার করছি। তো দেখি ফুড গুলো আসলে কিরকম রিভিউ আসে আমাদের। নিশি, তুমি কি কোনো ফুড অর্ডার মানে অলরেডি টেস্ট করেছো? আমি এখনো টেস্ট করি নাই, আপনারা যে ভাবি খাচ্ছে ভর্তা ওদের থেকে শুনবেন। এখানে আছে টমেটো ভর্তা, এটা হচ্ছে আপনার চিংড়ি মাছের ভর্তা। ওকে, চিংড়ি মাছের ভর্তাটা মজা লাগে নাই, ওকে, কারণ হচ্ছে প্রচন্ড মিষ্টি। আসলে এটা চিংড়ি ভর্তা খাচ্ছি না কিসের ভর্তা খাচ্ছি বোঝা যাচ্ছে না। ওকে। দেন আদার্স? হ্যাঁ, এখনো টেস্ট করি নাই। কি বলছো? টমেটো ভর্তা হচ্ছে এভারেজ, মোটামুটি। বলতে পারবো। ওকে, দেন ভাবি, তানলি ভাবি। আমিও চিংড়ি ভর্তা নিচ্ছি, আমার কাছে তেমন একটা খারাপও লাগে নাই, ভালো লাগে নাই। এটা কি? ওটা ফিশ ভর্তা। হ্যাঁ, ফিশ ভর্তাটা ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে। টমেটো ভর্তাটা নর্মাল। এভারেজ। ওকে। বাকি এখনো কিছু ট্রাই করিনি। তো নিশি, তোমার ডিনার এক্সপেরিয়েন্স? এটা কি জিনিস? আচ্ছা, আমি এখানে হচ্ছে একটা কিং সাইজ কর্ন নিয়েছি, সাথে হচ্ছে একটু সালাদ নিয়ে নিয়েছি। ট্রাই করে দেখি। তো 150 টাকা। টমেটো? হুম। পারবা ওখানে খাইতে? এভারেজ, মানে স্পাইসিটা একটু বলো। স্পাইসিটা মিডিয়াম লেভেল। আর গ্রেভিটাতে মজা লাগতেছে, মানে খারাপও লাগতেছে না, ভালো লাগতেছে না, মোটামুটি এভারেজ লেভেল। ওয়েব ভাই, আপনি কি কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করবেন? মাত্র স্টার্ট করলাম। আমাদের অ্যাম্বিয়েন্সটা ভালো লাগতেছে, স্মেল ভালো, রডের সাইজটাও ভালো। ভালো হবে নাকি? এটার মধ্যে আমাকে ছোট একটা কোনো স্মেল নাই, বুঝতে রিলেটিভলি ফ্রেশ। আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের সার্ভিস। তো ওনাদের যে সার্ভিস স্টাফ ছিল ওনারা মানে অনেক ডেডিকেটেড। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। তো আমাদের মনে হয় আরেকটা আইটেম আছে না নিশি? না। আরেকটা হচ্ছে বিফ কারি মনে হয় আরেকটা আছে। হুম। ওকে, আমরা দেন বিফ ওয়েট কারি করি। আসতেছে। দেখি বিফ কারিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা টেস্ট সম্পর্কে। ভাই, এটা ঠিক আছে তো, আপনি আমার বলুন। আপনি তো ডাল টেস্ট করছেন না? তো ডালটা কি রকম? না, ডালটা ভালো। একটা কমন ফুড। ডালটা ভালো। অন্যান্য ডালের তুলনায় তো সবাই আসছে এখানে। তো আসলে ফুড সম্পর্কে এভারেজ রিভিউ সবার কেমন? ভালো। নাইটের তুলনায় দুপুরেরটা মনে ভালো। হ্যাঁ, দুপুরেরটা অনেক ভালো ছিল। 100 মানে 50-50 আর রাতের এভারেজ। খাবারটা আসলে 50 না, আমরা একটু 75। স্পাইসি লাভার তো, প্রত্যেকটাতেই মনে হয় একটা কম হচ্ছে। আমাদের কাছে মানে as usual মনে হচ্ছে। ওকে। মনে হয়। দুপুরেটা আরো গরম গরম ছিল, সেজন্য আরো মজা লাগতেছিল। আর ওয়েদারের সাথে একদম এটাও যাচ্ছিল গরম ছিল। পারফেক্টলি। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ডাল ভাতে বাঙালি। আমরা দিন শেষে আসলে ভাত, ডাল ভাতটাই পছন্দ করি। এটা হলে তৃপ্তি করে খাওয়া যায়। হুম। ওকে, হ্যাঁ, আমি এটাই হচ্ছে চাইলে রাতে কেউ খায় তার জন্য ভালো। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। রাতে তৃপ্তি তো করে। রাতে যাতে আমরা ঘুমটা ঠিক মতো দিতে পারি, এই জন্য খাবারটাও একটু মানে আমরা যেটা সবসময় খেয়ে থাকি সেই হিসাব করে আসলে ফুডটা অর্ডার করা হয়েছে। সবাই যাতে কমফোর্ট থাকে। এখানে আমরা নিয়েছি হচ্ছে মাটন রেজালা। মাটন রেজালাটা আসলে পোলাওর সাথে বেশি যায়, তো দেখে এখন প্লেন রাইসের সাথে কেমন লাগে। এটা মজা। ঘিয়ের একটা অ্যারোমা আছে।
প্লাস ফ্লেভারটাও ব্যালেন্সড, মজা লাগতেছে এটা। ভাবি ভালো লাগতেছে, মাটন রেজালাটা একদম সফট, মাংসটাও ভালো করে কুক হয়েছে এবং টেস্টটাও ভালো, ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া শেষ করছি। তো আমার ওয়াইফ এন্ড হচ্ছে ভাবি ওরা মাটন রেগুলাতে একটু ট্রাই করার জন্য বলছে, তো এই জন্য আমরা আবার ফুড অর্ডার করছি। দেন হচ্ছে ওনার একটা ভালো ফিডব্যাক দিছে। আমার মনে হয় যে আপনারা এটা ট্রাই করতে পারেন ডিনার আইটেমে। কি বলো ট্রাই ভাবি? করতে পারেন, তবে পোলাওর সাথে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। এখানে একটা ক্রিম ক্যারামেল নিয়েছি। মজা, ডেজার্টটা মজা। ভাবি আমি গোলাপ জামুন, এটা একটা ডেজার্ট, ট্রাই করে দেখি, দিয়ে ট্রাই করব। সুইটনেসটা একটু বেশি, মানে মজা, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে তাদের কাছে মজা লাগবে। আমি আবার মিষ্টিটা কম খাই, তাই একটু প্রবলেম। সুখের একটা অনুভূতি নিয়ে সকালে ঘুম থেকে উঠলাম। তো এর মধ্যে নিশি বারান্দায় যাচ্ছিল, কারণ সে দেখতে চাচ্ছিল বারান্দা থেকে রিসোর্টের সকালের ভিউটা কেমন আসে। তো সকালের ভিউটা বারান্দা থেকে মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, ওদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে তোমার 7:30 থেকে 10টার মধ্যে আর কি ব্রেকফাস্ট করতে হয়। তো আমাদের অলমোস্ট আমরা একটু লেট করে ফেলছি। 9টার সময় আমরা যাচ্ছি ব্রেকফাস্টে, গিয়ে দেখি কি হয়। আমাদের রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট পেয়েছিলাম। তো চলুন দেখি কি কি আইটেম আছে এখানে। টি কফির সব আয়োজন করা হয়েছে এখানে। তারপরে আছে সেমাই, এন আছে গোয়াবা পেয়ারা যেটা, দেন আছে বুটের ডাল, দেন আছে মিক্সড ভেজিটেবল, পাশেই ছিল আলু দিয়ে একটা মুরগি দিয়ে একটা কারির মতো করেছে, ছিল ডিম টোস্ট আর নুডলস, পাউরুটি দিয়ে যে টোস্টটা করে, অমলেট ছিল ডিমের, পাশে আছে পরাঠা, তারপরে ভুনা খিচুড়ি, পাশে ছিল সালাদ, আর এর পাশে ছিল পান্তা ভাতের ব্যবস্থা। ওয়াও, সচরাচর কিন্তু কোনো বাফেটে আমরা এই পান্তা ভাতের ব্যবস্থা দেখি না। এটা খুবই ইউনিক একটা আইটেম তারা করার ট্রাই করেছিল আমার মনে হয়। দেন এখানে ছিল ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেড, দেন ছিল এখানে হচ্ছে কেক, ক্রোসোনাট আর কাপ কেক, পাশেই ছিল বাটার অ্যান্ড জেলি, আর কোকো ক্রাঞ্চ দেওয়া হয়েছিল বেবিদের জন্য। এটা মিল্ক দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বেবিরা। তো 2 ধরনের জুস ছিল এখানে, একটা হচ্ছে এখানে পাপায়া জুস আর একটা ছিল লেমনেড। আচ্ছা, আমি হচ্ছে এটা একবারে ডিফারেন্স একটা, মানে আমার কাছে আমি যখন এটা দেখি এই আইটেমটা ব্রেকফাস্টের সময়, আমি খুবই মানে ভালো লাগছে এই জিনিসটা, যে এটা আসলে অনেক বছর আগে খাওয়া হয়েছিল। তো দেখি আসলে এখন টেস্টটা কিরকম হয়। পান্তা ভাত, হ্যাঁ, তো দেখি টেস্টটা কিরকম। হুম, আমি রাইসটাকে যেটা মনে করেছিলাম যে হয়তো বা সকালবেলায় রান্না করে এটার মধ্যে পানি দেওয়া হয়েছে, বাট যেটা ডিফারেন্স, যেটা আসলেই মনে হয় এটা 4-5 ঘন্টা আগে এটা পানিতে ভিজিয়ে রেখেছিল। তো পান্তা ভাতে যে আগে যে ফিলিংসটা বা টেস্টটা ওইরকমই আছে। একটু কথা ডিম দিয়ে পাউরুটি ভেঙে দিয়েছে। জুসটার স্বাদ মোটামুটি বেশি ভালো লাগে আমার হচ্ছে এভারেজ। প্রচুর মজা। এটা তাহলে ডিম দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, আবার চিকেন আলু কারি ট্রাই করতে পারেন। এটা মজা।
হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে হ্যাঁ চিকেন আলু কারি, যে আমরা সকালবেলায় নাস্তার সাথে যেই রকম একটা মিক্সড চিকেন আলু দিয়ে এটা মোটামুটি একটু জুসি, আর সেই সাথে ডালের সাথে যেটা দেখতে পাচ্ছি ফুলকপি, টমেটো, পটলের কিছু অংশ। তো অলমোস্ট মানে এটাকে বলা যায় একটা মিক্সড ফুড। আচ্ছা, খেয়ে দেখি ভেজিটেবলটা আগে। ভালো, মিডিয়াম টেস্ট। নর্মালি সকালে আমি আলু খেতে চাই না। হুম, দুইটা আইটেমই আমার কাছে ভালো লেগেছে, ভেজিটেবল প্লাস হচ্ছে চিকেন কারি। পরোটাটা একটু হয়তো আমি একটু লেট করেছি দেখে এটা একটু ড্রাই হয়ে গেছে, বাট এটা যদি একটু আর্লি স্টেজে খাওয়া যেত ভালো লাগতো। আমি নিয়ে এসেছি, এটা ট্রাই করবো। সেমাই তো মজা, মিষ্টির পরিমাণ কিরকম? ব্যালেন্স, মিষ্টির পরিমাণ ব্যালেন্স, কিসমিস দেওয়া আছে, মজা। একটা প্লেন কেক, এটা ফ্রেশলি বেকড, তো ভালো। একটা কাপকেক, ডেজার্ট আইটেম গুলো সবগুলোই মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে, সবগুলো ফ্রেশলি বেকড আর সুইটটা একদম ব্যালেন্স। তো ভিউয়ার্স, আমরা শালদো ইকো রিসোর্টের পার্ট 1 এর একদম শেষের দিকে চলে এসেছি। এটা ছিল ডে 1 এর অ্যাক্টিভিটিস, আর পার্ট 2 তে থাকছে ডে লং প্যাকেজের ডিটেলস, সুইমিং, বোটিং, বেবিদের কিডস জোন সহ আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি শালদো ইকো রিসোর্ট সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারাও চাইলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন এই সুন্দর রিসোর্টটিতে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর অবশ্যই পার্ট 2 দেখে আমাদের ভিডিওটি লাইক এন্ড শেয়ার করবেন বেশি বেশি করে। তো আজকের জন্য এখানেই বিদায় নিতে হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।